উত্তরবঙ্গের এক জনপ্রিয় শৈল শহর কালিম্পং। মেঘে ঢাকা ছোট্ট আকর্ষণীয় এই শহর কালিম্পং। কালিম্পংয়ের মনোরম জলবায়ু, সবুজে ঘেরা পাহাড় আর তারই সাথে সাদা মেঘেদের আনাগোনা মনকে মুগ্ধ করে দেয়। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। বেশ সুন্দর একটি ছোট্ট শহর এই কালিম্পং। সকাল 6টার দিকে রওনা দিলাম আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে বাসে করে যাচ্ছি আমরা এখন কালিম্পংয়ে। শিলিগুড়ি থেকে কালিম্পং পৌঁছাতে সময় লেগেছিল আমাদের 3 থেকে 3.5 ঘন্টার মতন। কালিম্পং বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে আবার শেয়ার কার ধরে চলে যাব আমরা ডেলো পাহাড়ে। ওখানেই রয়েছে আমাদের হোমস্টে। চলে এসেছি আমাদের হোমস্টেতে, মিষ্টি ডেলো হোমস্টে। এই হোমস্টেটি ডেলো পাহাড়ে অবস্থিত। চলো ছোট করে একটু হোমস্টেটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। হোমস্টেটি অসম্ভব সুন্দর দেখতে, কিন্তু পুরো কটেজের মতো। নিরিবিলিভাবে সময় কাটাতে চাইলে চোখ বন্ধ করে চলে আসতে পারেন এই হোমস্টেতে। আর এই হোমস্টেটি কালিম্পংয়ের বিখ্যাত ডেলো পার্কের খুবই কাছে অবস্থিত। এই হোমস্টে থেকে পায়ে হেঁটে ডেলো পার্কের দূরত্ব 9 থেকে 10 মিনিটের মতো। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক হোমস্টের রুমগুলো ঠিক কেমন ছিল। এই যে সাইডে রয়েছে 2টো রুম আর এই ফ্রন্টে রয়েছে একটা রুম। এই রুমটাই ছিল আমাদের। আর রুমের ভিতর রয়েছে 2টি ডাবল বেড, তার সাথে রয়েছে একটা বেড সাইড টেবিল, রয়েছে 2টি চেয়ার, তার সাথে ছিল একটা বড় মিরর। চলো এবার দেখে নেওয়া যাক ওয়াশরুমটা ঠিক কেমন ছিল। ওয়াশরুমটা কিন্তু রুমের সাথে অ্যাটাচ রয়েছে, তার সাথে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং গিজারেরও ব্যবস্থা রয়েছে। ওয়াশরুম নিয়ে কোনো প্রবলেম হবে না। হোমস্টেতে আসা মাত্রই আমাদেরকে দিয়ে দিল গরম গরম 1 কাপ করে চা। চা খেতে খেতে বাইরের ভিউটা সুন্দর করে এনজয় করছিলাম। চা খাওয়া কমপ্লিট করা মাত্রই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল রুটি, তরকারি, তার সাথে পাহাড়ি আচার। চাইলে তোমাদেরকে ম্যাগি ওয়াই বানিয়ে দেবে, যেটা বলবে সেটাই দেবে। রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি ঘুরতে। চলো তাহলে দেখে নেওয়া যাক ডেলোতে এসে ঠিক কি কি দেখার আছে। ম্যাক্সিমাম মানুষ কালিম্পং ডেলোতে যে কারণে আসে তা হলো প্যারাগ্লাইডিংয়ের টানে। আর আমার আসার প্রথম ও প্রধান কারণ হলো এই প্যারাগ্লাইডিং। এদের কাউন্টার থেকে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে চলে গেলাম আমরা। অন্য একটা ভিডিওর মাধ্যমে প্যারাগ্লাইডিং করতে কেমন কি খরচ পড়বে এবং এর অভিজ্ঞতা কেমন ছিল সবটাই শেয়ার করে নেব তোমাদের সাথে। প্যারাগ্লাইডিং কমপ্লিট করে চলে এলাম এবার আমরা ডেলো পার্কে। টিকিট কাউন্টার থেকে 20 টাকা করে টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম পার্কের ভিতর। পার্কটা ভীষণ বড় এরিয়া নিয়ে অবস্থিত। প্রায় 5900 ফুট উচ্চতায় এটি অবস্থিত।
পার্কটির ভিতরে বিভিন্ন গেম খেলারও ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ আই লাভ কালিম্পং লেখাটি, এর সামনে কিন্তু প্রত্যেকে অন্তত একটা করে ছবি তো তুলেই থাকে এই পার্কে এলে। তার সাথে সাথে ভিতরে প্রচুর ফুলের সমাহার রয়েছে। ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউও দেখতে পাবে। তবে অবশ্য আমরা যেদিন ওখানে উপস্থিত হয়েছিলাম ওয়েদারটা একদমই ভালো ছিল না, তাই আমরা কিছুই দেখতে পাইনি। তার সাথে সাথে সিকিম শহরটিকেও পুরোটা দেখতে পাবে। ডেলো পার্কের ভিতরেও থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি এই ডেলো ট্যুরিস্ট লজে থাকতে চান তাহলে কমপক্ষে 3 মাস আগে থেকে বুকিং করতে হবে। পার্কের মধ্যে বিভিন্ন রকমের সব দোকান, তার সাথে সাথে হর্স রাইডেরও ব্যবস্থা রয়েছে। ডেলো পার্ক থেকে ঘোরা কমপ্লিট করে সোজা চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে লাঞ্চ করার জন্য। লাঞ্চে ছিল সাদা ভাত, শাক ভাজা, ডাল, একটা সবজি, পাঁপড় ভাজা, পাহাড়ি আচার আর তার সাথে ছিল ডিমের তরকারি। লাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে বিকেলবেলা আবারও বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা বুদ্ধ পার্ক ঘুরতে। হোমস্টে থেকে এই বুদ্ধ পার্কের দূরত্ব পায়ে হেঁটে 13 থেকে 14 মিনিট হবে। তো হাঁটতে হাঁটতে চারদিকে ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে পড়লাম বুদ্ধ পার্কের দিকে। বুদ্ধ পার্কটি রাস্তার একদমই উপরে অবস্থিত, তবে এর ভিতরে ঢুকতে পারবে না। রাস্তার এপাশ আর ওপাশ মিলিয়ে 3টে বুদ্ধদেবের মূর্তি রয়েছে এখানে। বেশ সুন্দর একটা জায়গা। বুদ্ধ পার্ক ঘোরা কমপ্লিট করে পায়ে হেঁটে চলে এলাম হোমস্টেতে। আর আসা মাত্রই দিয়ে দিল দুধ চা আর পকোড়া সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে। সন্ধে নামার সাথে সাথেই হোমস্টের চারিপাশটা আলোয় ভরে উঠল। রাতের অন্ধকারে হোমস্টেটির সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেল। বেশ কিছুটা সময় বাইরে বসে একা কাটালে মন্দ লাগবে না। ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সাথে এত সুন্দর আলো। বেশ কিছুটা সময় হোমস্টের বাইরে বসে দূরের দৃশ্য উপভোগ করতে না করতেই চলে এলো আমাদের রাতের ডিনার। ডিনারে ছিল রুটি, সাদা ভাত, তার সাথে পাঁপড় ভাজা, ডাল আর লাল লাল চিকেন কষা, তার সাথে ছিল একটা সবজি। পাহাড়ি রান্না না, একটা অন্যরকমই স্বাদ পাওয়া যায়। আর এই হোমস্টের প্রত্যেকটা রান্নাই ছিল অনবদ্য। আমরা বাইরে বসে নিজেদের ডিনারটা কমপ্লিট করে নিলাম। পরদিন সকালে ঘুমটা যখন ভাঙলো, বাইরে বেরিয়ে দেখলাম হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ, তারই ফাঁকে একটু করে সূর্যি মামা উঁকি দিচ্ছে। সকাল সকাল পাখির কিচিরমিচির ডাক, আর তার সাথে চারিপাশটা এত সুন্দর লাগছে কি বলবো। তার সাথে বিভিন্ন রকমারি ফুলের সমাহার, হোমস্টেটাকে যেন আরোই সুন্দর লাগছে। চলো একটু ঘুরে দেখা যাক আমাদের হোমস্টেটা। এত সুন্দর একটা সকাল দেখে মনে হচ্ছে প্রতিদিনের সকালগুলো যদি এমন সুন্দর হতো কতই না ভালো হতো। হোমস্টের উপরের দিক থেকে খানিকটা গেলে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখা যায়, তবে মেঘ থাকার কারণে আমরা কিছুই দেখতে পাইনি। বেশ কিছুটা সময় ওখানে কাটানোর পর আর সময় নষ্ট করলাম না। হোমস্টে থেকে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে কালিম্পং সায়েন্স সেন্টার, ওখানেই চলে যাব এবার আমরা।
হাঁটতে হাঁটতে চলে এলাম কালিম্পং সায়েন্স সেন্টারে। তবে আমরা এতটাই সকালে এসেছিলাম তখনও অবধি গেট খোলেনি। কি আর করা যাবে, তাও ভাবলাম কিছুটা এগিয়ে গিয়ে দেখি যদি ভিতরে ঢোকা যায়। গিয়ে এসে ভালোই হলো, কিন্তু মেন গেট বন্ধ থাকলে কি হবে, পাশে একটুখানি ছোট করে খোলাই ছিল, যার জন্যে আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম। আমরা যখন এসেছিলাম টিকিট কাউন্টার বন্ধ ছিল, তাই আমাদের কোনো রকম টিকিট কাটতে হয়নি। তবে অবশ্যই সায়েন্স সেন্টারে ঢুকতে গেলে মাথা পিছু 50 টাকা করে টিকিট কাটতে হয়। কালিম্পং সায়েন্স সেন্টার সকাল 10টা থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে, তারপরে গেট বন্ধ হয়ে যায় এবং প্রতি মানডে করে এটি বন্ধ থাকে। ভিতরে তো আর ঢুকতে পারলাম না, তাই আমরা আশপাশটাই ঘুরে দেখলাম। নেক্সট টাইম আসলে ভিতরে যাব নিশ্চয়ই। বাইরেটাও কিন্তু বেশ সুন্দর, এখানেও অনেক কিছুই দেখার রয়েছে। চলো একটু ঘুরে দেখে নেওয়া যাক কি কি রয়েছে। সেন্টার থেকে ঘোরা কমপ্লিট করে ফিরে এলাম হোমস্টেতে, আর আসা মাত্রই দিয়ে দিল আমাদের মর্নিং টি। কিছুক্ষণের মধ্যে দিয়ে দিল আমাদের ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট করতে করতে হোমস্টের ওনারের মুখ থেকে হোমস্টে সম্পর্কে কিছু শুনে नेওয়া যাক। नमस्कार, मैं भानु राय। मेरा होमस्टे का नाम मिस्टी डेलो होमस्टे, और मेरा होमस्टे कालिम्पोंग का ये डेलो जो है प्रॉपर डेलो में है। और यहाँ पे डेलो में रह के आपका डेलो के आसपास का सभी ये टूरिस्ट पॉइंट्स जैसे कि साइंस सेंटर, डेलो पार्क, हनुमान पार्क, दुर्गा मंदिर, बुद्ध पार्क, ये सब आपको यहीं रह के आपको एकदम 200 मीटर्स का सर्कमफेरेंस में ये सब चीज़ें देखने को मिलेंगी। आपको यहाँ से पूरा हिमालयन रेंज दिखाई देगा और पूरा सिक्किम का व्यू दिखाई देगा, टिस्टा रिवर। और इधर पैराग्लाइडिंग करने के लिए भी लोग आते हैं, पैराग्लाइडिंग भी होता है यहाँ से, और यहीं से भी बुकिंग कर सकते हैं आप। और इधर मेरा होम स्टे जो है ये थोड़ा अलग है। मेरा आसपास का सभी होम स्टे जो वो कंक्रीट है, तो मेरा कॉटेज टाइप का है। मेरा ये छत वाला कॉटेज है, तो सभी इधर रहने के लिए पसंद करता है। और इधर का खाना सभी अच्छे मानते हैं, और टैरिफ भी उतना ज़्यादा नहीं। मैं फूडिंग एंड लॉजिंग 4 टाइम्स बिल का मैं 1200 पर हेड करके करता हूँ, और कई बार इससे थोड़ा ज़्यादा भी हो सकता है सीज़न को देखें। तो आप लोग भी आइए, इंजॉय करिए। आप लोगों को मैं अपना हिसाब से हॉस्पिटैलिटी देने के लिए कोई कसर नहीं छोड़ूंगा, यही कहना चाहूँगा। नमस्ते, থ্যাংক ইউ। কালিম্পংয়ে এসে চোখ বন্ধ করে তোমরা চলে আসতে পারো মিষ্টি ডেলো হোমস্টেতে। এখান থেকে ডেলো পার্ক, বুদ্ধা পার্ক, কালিম্পং সায়েন্স সেন্টার সব কিছুরই দূরত্ব হাতে গোনা 10 থেকে 15 মিনিট। তাই এখানে এলে পায়ে হেঁটেই সব কিছু ঘুরে দেখতে পারবে। আর তার সাথে হোমস্টের খাওয়া দাওয়া এবং ওনারের ব্যবহার দুটোই খুবই ভালো ছিল।